আপনি তো 4,000 টাকা বাসা ভাড়া দিতেছেন, আপনাকে যারা পাক করে দেয় তারা খাওয়াইতেছে। আচ্ছা, পাক করে খাওয়াইতেছে। আমি হ্যাঁ, 4,000 টাকা আমাদেরকে কাইটা দিবেন, আপনি টাকা পয়সা দেন, দিলে আমরা বাসাটা ওইখান থেকে নিয়ে প্রথম ধাক্কায় ওদেরকে দিলাম বাসা ভাড়া, ওইখানকার 2 মাসের অ্যাডভান্স সব কিছু দিয়া বিশ্বাস করে তাদেরকে এখানে আনলাম। হ্যাঁ, তাদের অর্থ নাই বলতেছে। আমি তো জানতাম না যে তারা একটা চক্র। ওর মামা এখানে, ওর আঙ্কেল এখানে, ওর আন্টি এখানে, ওর মা এখানে, হ্যাঁ, ওর কি কি আত্মীয় স্বজন সবই তারা। আমার কোনো লোক নাই, একমাত্র সিঙ্গেল আমি। তো ও আসলো, তখন ওর মা প্রথম দিল বিয়ে করার। তো আমি বললাম যে এটা হয় না, কারণ আমি এখন বিয়ে করবো না। আর দেখি, আমি চিন্তা ভাবনা করি আমি বিয়ে করবো, এখন মেয়ে পাইতে হইব না। তখন ওনারা বললো যে আপনি বলেন, দেখেন যদি করেন তাহলে আমাদের কাছে আমরা কথা বলবো। আমি বলে আচ্ছা দেখি, কয়ে আমার মেয়ে আমি বিয়ে। আমি বলি এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি বল না, আমার বয়স 60-এর উপরে, আমার বয়স 60-এর উপরে, আর আমি বিয়ে করবো একটা 17-18-22 বছরের ছেলে, তো হয় না। পরে কয় কেন হয় না? আমরা যদি বিয়ে দিই এবং মেয়ে যদি ইচ্ছে করে বিয়ে হয়, তাহলে আপনি করবেন না কেন? আমি কই না, তারপরে এখানে কিছু কিন্তু আছে, দেখি আমি জিজ্ঞা। তখন মেয়ের একদিন ডাক দিলাম, ডাক দিয়ে এমনি কিন্তু সে কিন্তু আমার ঘরে আসতো, আইসা কিন্তু সে আমার সোফা ছিল, সোফা এই জায়গাতে বসে থাকতো, আমি খাটে বসে থাকতাম। বাট এছাড়া অন্য কোনো কথা তার সাথে আমি কোনো বলিও নাই, কোনো একটা মিস কথা বলি না, ফাউল কথা বলি না। তখন ওরা আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যে যেমন তোমার আম্মা যেটা বললো, তুমি এর কতটুকু, তো আমাকে একটা দিন সময় দেন। তো আমি একদিন সময় দিলাম। একদিন সময় দেওয়ার পরে ভাবলাম যে ওরা কী করে। তখন পরের দিন সন্ধ্যার সময় মেয়েটা আসলো, আইসা বললো যে ঠিক আছে আমি যাইতে পারি, একটা শর্ত। কী শর্ত? যে আপনার কাছে তো টাকা টোকা আছে। হ্যাঁ, টাকা আছে। হ্যাঁ, আমার তো টাকা ব্যাংকে আছে না। কত টাকা নিয়েছে আপনার? এইটা আমি বলতেছি যে টাকা আমার কাছে আছে। তো কীভাবে আছে? আমি প্রধানমন্ত্রী তখন থেকে আমি 5,000 টাকা পাইছি, এবং অন্য অন্য জায়গা থেকে আমি টাকা পয়সা কালেক্ট করছি, যা নাকি আমার হাতে রাখছি, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই। যে এই 5 লক্ষ টাকা প্রধানমন্ত্রী যে ব্যাংকের থেকে আমি উঠে নিয়ে আসছি। তো এইভাবে মনে করেন আমার কাছে প্রায় 18-19 লক্ষ টাকার মতো ছিল আর কি। তো প্রথম সে বললো যে আমি আপনাকে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরে মাঝে একটা দুর্ঘটনা ঘটলো, বা মনে করেন অনেক লোক অনেক কিছু বলবে, অনেক সাংবাদিক অনেক কিছু এসে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, তাহলে আমি কি পেলাম? আমি যে বিয়ে করলাম, তাহলে আমি কীভাবে কী করবো? তাহলে তুমি কী বলতে চাও বলো? আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবে, দিলে আমি আপনাকে বিয়ে করবো। আপনি তখন আমি বললাম যে না, এটা হয় না, আমি একটা সময় দেওয়ার ভাবি। ও 10 লক্ষ টাকা দিলে ও বিয়ে করবো আমাকে, এটা কেমন কথা? তো এইটা নিয়ে আপনার আমি একটা উকিলের কাছে পরামর্শ চাইলাম যে ভাই এই ঘটনা, একটা মেয়ে তো এই চাচ্ছে, তো এখন তারা নিজেই চায়। উকিল আমাকে বলবো যে দেখেন